হ্যালো ভিউয়ার্স, বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে শাহরিয়ার হাসান চাঁদ। আপনারা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা জমজমাট হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো, আপনারা আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সেই মানুষটিকে। আজকে আমরা তার জীবন কাহিনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সো ভিউয়ার্স, তাহলে আর দেরি কেন, কমেন্টস অন, আমরা ভিডিওটিতে চলে যাই এবং ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, বরাবরের মতো আজ আমরা আগে থেকেই জেনে এসেছি যে বলিউডে 3 খান, এক হচ্ছে আমির খান, 2 হচ্ছে সালমান খান এবং 3 হচ্ছে শাহরুখ খান। আজ সেই শাহরুখ খানকে নিয়েই আমরা কথা বলবো। সো ভিউয়ার্স, কমেন্ট, লেটস গো ভিডিওতে। শাহরুখ খান, তিনি এমন একজন খান যার সিনেমা মানেই বক্স অফিসে পুরাই হিট। শাহরুখ খান জন্মগ্রহণ করেন ভারতে, পশ্চিমবঙ্গের একটি নয়াদিল্লিতে। শাহরুখ খান ছোটবেলা থেকেই একজন ফুটবলারের প্রতি তার অনেক আগ্রহ ছিল। তিনি প্রতিদিন বাসা থেকে বিকাল করে দিল্লির একটি মাঠে ফুটবল খেলতে যেতেন এবং শাহরুখ খান ফুটবল খেলতে অনেক ভালোবাসতেন। ছোটবেলা থেকেই শাহরুখ খানের একটি ইচ্ছা ছিল যে তিনি একজন খেলোয়াড় হবেন। সেই জন্যই শাহরুখ খান প্রতিনিয়তই ফুটবল খেলতেন এবং বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন। শাহরুখ খান কিন্তু 8-10টা ছেলের মতো অনেক ব্যয়বহুল হাই হুলাট পরিবেশে মানুষ হয়নি। শাহরুখ খান মানুষ হয়েছেন নিম্নবিত্ত একটি মধ্যবিত্ত চেয়েও নিম্ন গরিব ঘরের একটি ফ্যামিলিতে, যে ফ্যামিলিতে দিন আনতো দিন খেত। কে জানতো আজ সেই ছেলেটাই বিশ্বের নাম্বার 1 কিং খান হবেন এবং যাকে সারা বিশ্ব চিনবে, যার সিনেমা মানেই সারা বিশ্বে হিট। আজ সেই ছেলেটাই নাম্বার 1 শাহরুখ খান হয়েছেন। তার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল খেলোয়াড় হবেন, কিন্তু একটি দুর্ঘটনায় তিনি তার বাপায় প্রচুর ব্যথা পান ফুটবল খেলতে গিয়ে এবং বাবা তাকে তাদের গ্রাম্য পল্লী হাসপাতালে নিয়ে যান এবং সেখানে কিছু মেডিসিন এবং কিছু ঔষধ দেন। সেগুলো খাওয়ার পরে, বেশ কিছুদিন খাওয়ার পরে শাহরুখ খানের পা এমনিতেই ফুলে যায়। তারপরে গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তির কাছ থেকে টাকা তোলার পর শাহরুখকে একটি মেডিকেলে ভর্তি করানো হয় এবং সেই মেডিকেলে ভর্তি করে এক্স-রে রিপোর্টে দেখা যায় যে তার পায়ে প্রচণ্ড পরিমাণ আঘাত লাগার কারণে তার শরীরের একটা রগ পায়ের ক্ষয় গিয়েছে। তাকে আর খেলাধুলা করা যাবে না, তাকে সম্পূর্ণ রেস্টে থাকতে হবে। এরপর থেকেই শাহরুখ আর খেলাধুলা করেন না, পুরোপুরি রেস্টে থাকেন এবং তখনই শাহরুখের ভেঙে গেল খেলোয়াড় হওয়ার স্বপ্ন। তারপরে শাহরুখের মাথায় জুড়ে বসলো যে তিনি একজন তাহলে ক্রিকেটার হবেন। তারপর শাহরুখ মোটামুটি ক্রিকেট খেলতে লাগলো, কিন্তু সেখানে মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে বলের আঘাতে শাহরুখ একটি মেডিকেলে আবার যাওয়ার পরে সেখানে মাথায় এক্স-রে করে দেখেন তার মাথায় আঘাত লাগার কারণে তার মাথার কিছু রগ ছিঁড়ে গিয়েছে এবং সেগুলো জয়েন দিতে তার বেশ কয়েক লাখ টাকার প্রয়োজন। এবং শাহরুখ গ্রামে গঞ্জে হাটে বাজারে কালেকশন করে বেশ কয়েক লাখ টাকা জোগাড় করার পরে সেগুলো নিয়ে মাথার অপারেশন করার পরে শাহরুখ পুরোপুরি সুস্থ হয়ে যান এবং তারপর থেকে শাহরুখ আর ক্রিকেটও খেলেন না। এরপরে 1965 সালে শাহরুখ স্কুল থেকে একটি গানের অনুষ্ঠানের মাধ্যমে যোগ দেন এবং সেখানে শাহরুখের বন্ধু-বান্ধব আরও অনেকেই যোগ দেন এবং সেখানে শাহরুখের পারফরমেন্স দেখে সেখানকার লোক এবং দর্শক অনেক ভালোভাবে নিয়েছিল, যে বলেছিল দিল্লিতে এমন একজন ছেলে নাচতে পারে যা আমরা আগে কখনোই জানতাম না। আজই প্রথম জানলাম। শাহরুখের এমন পারফরমেন্স এবং অভিনয় দেখে সবাই মনোমুগ্ধকর হয়েছিল। এরপর থেকেই শাহরুখকে সেখানকার পরিচালক এসে একটি জায়গায় নিয়ে যান এবং সেখানে শাহরুখ বেশ কয়েকদিন থাকার পরে শাহরুখ অভিনয় যোগ দেন এবং সেখান থেকে শাহরুখের পিছনে ফিরে তাকাতে হয়নি। শাহরুখের অভিনয় ছিল মন মুগ্ধকর, অসাধারণ এক কথায়, যা কল্পনার বাইরে। শাহরুখের এমন অভিনয় থেকে মানুষ অনেক কিছু শিখতে পেরেছে। কে জানতো আজ বাংলাদেশের মধ্যে শাহরুখ বিশ্বের নাম্বার 1 কিং খান হবেন।
এর পরপর থেকে শাহরুখের পিছনে ফিরে তাকাতে হয়নি। এর পরপর থেকেই শাহরুখ প্রথমে একটি ভারতের সিনেমা অভিনয় করেন। সে সিনেমাতে বেশি জনপ্রিয়তা না পেলেও শাহরুখকে এর পরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপরে শাহরুখ একের পর এক নতুন নতুন সিনেমা দর্শক জনপ্রিয়তা উপহার দিয়েই যাচ্ছিলেন। শাহরুখের সিনেমা ছিল এক কথায় মনমুগ্ধকর, অসাধারণ, যা সিনেমা জগতে কেউ কখনো দিতে পারেনি। শাহরুখের সিনেমাগুলো মনেই ছিল হিট। শাহরুখের সিনেমাগুলো মনেই ছিল মনমুগ্ধকর, অসাধারণ। শাহরুখ এর পরপর থেকে শাহরুখ নতুন নতুন সিনেমাতে কাজ করেন এবং শাহরুখকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সো বন্ধুরা, আপনারা শাহরুখের জীবন কাহিনী সম্পর্কে জানলেন। আসলে শাহরুখ বড়লোক কোনো ফ্যামিলি থেকে উঠে আসেনি, উঠে এসে শাহরুখ হননি। শাহরুখ উঠে এসেছিল গরিব একটি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে, যেখান থেকে মানুষ উঠে আসতেই পারে না, কিন্তু শাহরুখ সেখান থেকে উঠে এসে প্রমাণ করে দিয়েছেন যে গরিব মানুষ যারা আছে আমরাও পারি। যারা গরিব আছেন তারা হাল ছেড়ে দেবেন না, যারা গরিব আছেন তারা আশা ছেড়ে দেবেন না, চেষ্টা করলে তারাও পাবেন। তার প্রমাণ শাহরুখ নিজেই দেখিয়ে দিয়েছেন। সো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো শাহরুখের অভিনয় এবং শাহরুখের উঠে আসার গল্প? শাহরুখ কিন্তু বন্ধুরা বিবাহিত করেছেন। শাহরুখ কিন্তু তার ক্লাসের একটি মেয়েকে বিবাহ করেছিলেন, যে মেয়েটি তার চেয়ে একটু ছোট ছিল বয়সে, কিন্তু সেম ক্লাসেই তারা পড়তেন। সেই মেয়েটিকেই শাহরুখ বিবাহ করেছিলেন এবং তার দাম্পত্য জীবনে তাদের 3টি সন্তান রয়েছে। তাদের একটি সন্তানের নাম রয়েছে আব্রাহাম খান জয়, যার নামের সাথে মিল রেখে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের স্ত্রী অপু বিশ্বাস নাম রেখেছিলেন তার ছেলের আব্রাহাম খান জয়। সো বন্ধুরা, শাহরুখ কিন্তু বড় কোনো ফ্যামিলি থেকে উঠে আসেনি, নিম্নবিত্ত গরিব ফ্যামিলি থেকে উঠে এসেছিলেন শাহরুখ খান। আজ তিনি বিশ্বের নাম্বার 1 কিং খান। তার সিনেমা মানেই বক্স অফিসে হিট, তার সিনেমা মানেই দর্শক জনপ্রিয়তা, তার সিনেমা মানেই সুপার ডুপার হিট, তার সিনেমা মানেই পরিচালকদেরকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। শাহরুখ খান এখন নতুন বেশ কয়েকটি সিনেমায় কাজ করতেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে পাঠান, পাঠান 2, গেরুয়া 2। এগুলো অনেক সিনেমা শাহরুখ খান অভিনয় করার মাধ্যমে তার দর্শক জনপ্রিয়তা পেয়েছেন। শাহরুখ খানকে বাংলাদেশের সবাই চেনে, সারা বিশ্ব চেনে, ওয়ার্ল্ডে চেনে। তাই শাহরুখ খান অসাধারণ একজন অভিনেতা। সো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের কাছে শাহরুখের জীবন কাহিনী শুনে? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, কার পরিচয় আপনারা আবার জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর হ্যাঁ বন্ধুরা, শাহরুখ খান কিন্তু বাংলাদেশের কিং খান শুধুই নয়, পুরো ওয়ার্ল্ডের কিং খান তিনি। তার তুলনা বর্তমানে এখন কেউ নেই। সালমান খান ও শাহরুখ খানের নিচেই আছেন। বন্ধুরা, কেমন লাগলো আপনাদের কাছে শাহরুখ খানের পরিচয় পর্ব? যদি ভালো লেগে থাকে তাহলে তো একটি লাইক পেতেই পারি। অনেক কষ্ট করে বন্ধুরা ভিডিও বানাই। যদি আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করেন তাহলে হয় কি, ভিডিও বানানোর উৎসাহটাই নষ্ট হয়ে যায়। তাই আপনাদের কাছে বরাবরের মতো আমি বলতে চাচ্ছি, অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আমি বরাবরের মতো আপনাদেরকে সবসময় বলে আসি, আপনারা অবশ্যই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিয়মিত আমার ভিডিও দেখেন। ধন্যবাদ।